নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রের পথকে শঙ্খনাপন্ন করছে একটি মহল, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন যে চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে ওত পেতে আছে গুপ্ত স্বৈরাচার। বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র অপকৌশল এখন দৃশ্যমান। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রবাসী ভোটারদের গুরুত্ব দিয়ে দেখছে বিএনপি। তারই ধারাবাহিকতায় প্রবাসীদের বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে দলটির ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ কর্মসূচির উদ্বোধনকালে তিনি বলেন, বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র আর অপকৌশল এখন দৃশ্যমান। দাবি করেন, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপিকে জনগণের কাছ থেকে দূরে সরানো সম্ভব নয়। উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। সরকারের ঘোষণার পরও নির্বাচন নিয়ে কেন জনমনে সংশয় তৈরি হয়েছে এমন প্রশ্ন রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, গণতন্ত্রের পথকে সংকটাপন্ন করছে একটি মহল। কি নির্বাচন হবে, কিন্তু প্রিয় উপস্থিতিবৃন্দ, এমন তো হবার কথা ছিল না। নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয়, সন্দেহ গণতন্ত্রের উত্তরণের পথকে হয়তোবা সংকটপূর্ণ করে তুলতে পারে। অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিএনপি সংস্কার চায় না বলে পরিকল্পিতভাবে প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি তিনি দাবি করেন, শুধু সংস্কারই নয়, বিএনপির হাত ধরেই এসেছে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। বিএনপি হচ্ছে সেই দল যে দল সবচেয়ে আগে সংস্কারের কথা বলেছে, কাজ শুরু করেছে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।